গতকালকে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন আমাদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার এই বাজেটে একটি বড় বিষয় কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে, এই যে পণ্যমূল্যের দাম বাড়ছে তার মধ্যে সবচেয়ে বেশি যে আগ্রহের বিষয়, জানার বিষয়, সেটি হচ্ছে সিগারেটের দাম কত বাড়লো। কারণ বাংলাদেশে প্রতিদিন 20 কোটির বেশি শলাকা সিগারেট বিক্রি হয়। সারা দেশে সিগারেট বিক্রির এই যে প্রভাব, যার ফলে ক্রেতাদেরও একটা আগ্রহ আছে। কত দাম বাড়লো সিগারেটের সেই খবরই আপনাদেরকে জানাবো। প্রথমে বলে নিই যে এবারে একটি বড় কাজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে এতদিন পর্যন্ত বাংলাদেশে যে সিগারেটের যদি স্তরটা আমরা বিবেচনা করি, একেবারে 4টা স্তরে ভাগ করা হয়। নিম্ন স্তর, যেটি শেক, হলিউড, ডার্বি এই ধরনের সিগারেট, তার উপরে হচ্ছে মধ্যম, তার উপরে উচ্চ, এবং তার উপরে যেটি সিগারেট সেটি হচ্ছে প্রিমিয়াম, যেটা বেনসন মালবোরো বলে পরিচিত। এই 4 স্তরের সিগারেটের যে দাম বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে কর বাড়ানো হচ্ছে, সেটি যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে নিম্ন স্তরের সিগারেট, ওই শেক, হলিউড, ডার্বি, পাইলট যে সিগারেটের কথা বলছি, সেটির দাম ছিল 10 শলাকা, অর্থাৎ 10টা স্টিকের যে প্যাকেট সেটির দাম ছিল 45 টাকা। সেটা আবার বাড়িয়ে করা হচ্ছে 5 টাকা, বাড়িয়ে করা হচ্ছে 50 টাকা। অর্থাৎ এখন শেক, ডার্বি, হলিউড আপনাকে কিনতে গেলে প্রতিটির জন্য 5 টাকা করে গুনতে হবে। এখানে একটি বড় কাজ জাতীয় রাজস্ব বোর্ড করেছে, সেটি হচ্ছে যে এসডি অর্থাৎ সম্পূরক শুল্ক যেটি ছিল এতদিন পর্যন্ত 58%, সেটা এবার বাড়িয়ে 60% করেছে। অর্থাৎ নিম্ন স্তরে যদি আমি মূল্য বৃদ্ধি দেখি তাহলে 11.11% দাম বেড়েছে, এবং যদি আমি শুল্ক দেখি তাহলে শুল্ক 2% বেড়েছে। এটি একটি খুবই ইতিবাচক দিক যে দাম বাড়ানোর পাশাপাশি সিগারেটের উপরে করও বাড়ানো হচ্ছে। কর বাড়ালে সরকারের রাজস্ব আদায় বাড়বে, জনগণের কাছ থেকে যে বাড়তি টাকাটা নেওয়া হয় সিগারেটের এই দামের মধ্য দিয়ে, সেটি কোম্পানির পকেটে যাওয়ার চাইতে সরকারের পকেটেই যাবে বেশি। দ্বিতীয় যে স্তর সেটি হচ্ছে যে মধ্যম স্তর। এই মধ্যম স্তরে যে সিগারেটগুলো আছে, স্টার, নেভি, এই ধরনের সিগারেটের উপরে যে দাম ছিল এতদিন 10 শলাকার প্যাকেটের দাম ছিল 67 টাকা, সেটা আবার 3 টাকা বাড়িয়ে 70 টাকা করা হয়েছে। অর্থাৎ শেক, ডার্বি, যে হলিউডের কথা বললাম, তার উপরের স্তরের সিগারেট যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু প্রতি স্টিকে আপনাকে 7 টাকা দিতে হবে। এবং মজার বিষয়, এই স্তরে যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটিও কিন্তু 4.8%। দাম বাড়ার সাথে সাথে কিন্তু এখানেও জাতীয় রাজস্ব বোর্ড 1% সম্পূরক শুল্ক বাড়িয়েছে, অর্থাৎ 65% যেটা ছিল সেটাকে করা হচ্ছে 66%। এর উপরের স্তরে গোল্ড লিফ সিগারেট যেটি আছে বা অন্য যে সিগারেটগুলো স্তরে আছে সেটি বলা হয় উচ্চ স্তরের সিগারেট। সেখানে এতদিন পর্যন্ত 113 টাকা 10 শলাকার দাম ছিল, সেটাকে এবার বাড়িয়ে করা হচ্ছে 120 টাকা। অর্থাৎ প্রতি গোল্ড লিফের এখন দাম পড়বে 12 টাকা। সরকার এটা জাতীয় রাজস্ব বোর্ড বেঁধে দিয়েছে। এখানেও কিন্তু শুল্ক বাড়ানো হচ্ছে, অর্থাৎ যে সম্পূরক শুল্ক 66% করা হয়েছে, যেটা আগে ছিল 65%। গোল্ড লিফের এই যে দাম বৃদ্ধি যেটি হয়েছে, অর্থাৎ আগে ছিল 113 টাকা 10 শলাকার প্যাকেট, সেটা 120 টাকা করার মাধ্যমে 6.2% দাম কিন্তু বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাথে করের কথা তো বললামই। সবচেয়ে বেশি যে উঁচু স্তরের আমরা বলি সেটাকে প্রিমিয়াম স্তর বলা হয়, যেটাকে মালবোরো বা বেনসন সিগারেট। এই স্তরের সিগারেটের দাম এতদিন ছিল 15 টাকা করে, অর্থাৎ 150 টাকা ছিল 10 শলাকার প্যাকেটের দাম। সেটা আবার বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড 10 টাকা বাড়িয়ে করেছে 160 টাকা। অর্থাৎ বেনসনের দাম এখন প্রতি শলাকাকে আপনার কিনতে গেলে গুনতে হবে আপনাকে 16 টাকা। এই স্তরেও কিন্তু যে সম্পূরক শুল্ক আছে সেটিও কিন্তু 1% বাড়িয়ে 66% করা হয়েছে। এখন এই যে 6.7% দাম বাড়ানো হলো, বা অন্য স্তরে যে দামগুলো যেভাবে 11 থেকে 4.5% পর্যন্ত যে দাম বাড়ানো হলো, এই দাম বাড়ানোর মধ্য দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড একটি মেসেজ দিতে চেয়েছে, অর্থাৎ সিগারেটের দাম বাড়ছে, পাশাপাশি যে কর বাড়ানো হলো তার মধ্য দিয়ে রাজস্ব আদায়ের যে এখন যে কোম্পানির মার্জিন, অর্থাৎ কোম্পানির সিগারেটটা বিক্রি করলে যে টাকাটা প্রফিট করে সেই প্রফিটটা কিছুটা কমবে। এই জায়গা থেকে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু দাম বাড়িয়েছে। ফলে যে যাই বলুক না কেন, সিগারেটের যে মূল্যবৃদ্ধি সেটি সহজলভ্য হয়েছে কিনা কিংবা বাজেটে কাঙ্ক্ষিত প্রতিফলন হয়েছে কিনা এই প্রশ্নে যাওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে ঘটনা ঘটিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, যে অ্যাট এ টাইম একসাথে 4টা স্তরে সিগারেটের দাম বাড়ানো এবং 4 স্তরে কর বাড়ানোর ইতিহাসে নজির নেই। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ডকে অবশ্যই অভিনন্দন দেওয়া এবং তাদেরকে স্বীকৃতি, তাদের এই কাজের স্বীকৃতি দেওয়াটা জরুরি বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ছোট্ট করে একটি কথা বলতে চাই, আপনারা যখন শুনছেন যে বেনসনের দাম 16 টাকা নির্ধারণ করে দিয়েছে, অর্থাৎ এক প্যাকেট কিনতে গেলে 160 টাকা 10 শলাকার, আর যদি 20 শলাকার প্যাকেট কিনতে যান তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে 320 টাকা। এখন হয়তো আপনারা বলবেন যে এখনই তো আমি 17 টাকায় সিগারেট কিনছি। হ্যাঁ, এটা অন্যায়ভাবে আপনার কাছে নিচ্ছে তামাক কোম্পানি, সিগারেট কোম্পানিগুলো, যেটা পুরোপুরি অবৈধ। কারণ আইনে বলা হয়েছে সিগারেটের প্যাকেটে
মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের বাইরে 1 টাকাও কোনো পর্যায়ে বর্ধিত মূল্য নেওয়া যাবে না। এটা গতবার আমাদের সংবাদের কারণে এনবিআর তার যে এসআরও আছে তার এসআরওটা সংশোধন করে, অর্থাৎ তার আইনি বিধিবিধান যেটি আছে সেটা সংশোধন করে স্পষ্ট করে বলেছে কোনো স্তরে সিগারেটের মূল্য বৃদ্ধি করা যাবে না। ফলে এখন যে বাড়তি টাকাটা নিচ্ছে সিগারেট কোম্পানিগুলো, তারা কৌশলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এই পরিমাণটা কত? এই পরিমাণটা আমি আপনাদেরকে আগেই বলছি যে শুরুতেই বাংলাদেশের সিগারেট বিক্রি হয় 20 কোটি শলাকা। এখন 20 কোটি শলাকার যদি একটু হিসাব আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে খুব ভালো করে যদি দেখি আমরা যে প্রিমিয়াম স্তর যে বেনসনের কথা বললাম, এটি প্যাকেট বিক্রি হয় 69 কোটি প্যাকেট বেনসন প্রতি বছর বিক্রি হয় 10 শলাকার হিসাবে। আমরা যদি উচ্চ স্তরে যেটি গোল্ডলিপের কথা বলছি সেই সিগারেট বিক্রি দেখি, তাহলে সেটা হচ্ছে 39 কোটি প্যাকেট সিগারেট বিক্রি হয়। এর বাইরে যদি আমরা মধ্যম স্তরে যে সিগারেট দেখি, সেটি কিন্তু 65 কোটি প্যাকেট 10 শলাকার মধ্যম স্তরের সিগারেট বিক্রি হচ্ছে। আর নিম্ন স্তর যেটি বাংলাদেশের মোট সিগারেটের 75%, সেই নিম্ন স্তরে 584 কোটি প্যাকেট 10 শলাকার বিক্রি হচ্ছে। এখন ধরেন, অর্থাৎ এনবিআরের হিসেবে যে টাকাটা রেভিনিউ পায় সেই হিসাব দিয়ে এই প্যাকেটে বলছি যে প্রতি বছর মোট 757 কোটি প্যাকেট সিগারেট বিক্রি হয়। 10 শলাকার হিসাব যদি আমরা করি, আর প্যাকেটের এই হিসাবের বাইরে যদি একদম শলাকার হিসাব করি, তাহলে সেটা 7565 কোটি শলাকা। এখন 7565 কোটি শলাকা মানে প্রতিদিন প্রায় 20 কোটি শলাকা সিগারেট বিক্রি হচ্ছে। এই 20 কোটি শলাকা সিগারেট বিক্রি থেকে যদি 1 টাকা করে এই কোম্পানিগুলো যেভাবে বাড়তি মূল্য নিচ্ছে, ওই যে বললাম বেনসন গায়ের রেট 16 টাকা কিন্তু নিচ্ছে 17 টাকা, গায়ের রেট 15 টাকা সেটা নিচ্ছে 18 টাকা, এইভাবে যে বাড়তি নিচ্ছে, তাহলে কিন্তু প্রতিদিন জনগণের পকেট থেকে 20 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিদিন 20 কোটি টাকা হাতিয়ে নেওয়া মানে মাসে আপনার কাছ থেকে নিচ্ছে 600 কোটি টাকা। মাসে 600 কোটি টাকা মানে বছরে 7,000 কোটি টাকা সিগারেট কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য খাতের যদি বাজেট বলি, সেটা কিন্তু 12-14 হাজার কোটি টাকা। তার মানে পদ্মা সেতুর যে ব্যয় আমরা বলি 30,000 কোটি টাকা, এই 3 বছরের সিগারেট কোম্পানি জনগণের কাছ থেকে যে বাড়তি টাকা নিচ্ছে, তা দিয়ে একটা করে পদ্মা সেতু করা সম্ভব। এই টাকাটা জনগণের কাছ থেকে নিয়ে যাচ্ছে, কোনো ধরনের কোনো ট্যাক্স সিগারেট কোম্পানিগুলো কিন্তু এই বাড়তি টাকার উপরে দিচ্ছেন না। এবার অর্থমন্ত্রী আরেকটি কাজ করেছেন, তিনি একটি ঘোষণা দিয়েছেন, যদিও এই ঘোষণাটার কিছুটা প্রিন্টিং ত্রুটি বলবো। সেটি হচ্ছে যে সিগারেটের উপরের 3 স্তরে, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম স্তরে যে এসডি বা সম্পূরক শুল্ক আছে, যেটি এক জায়গায় তিনি বলেছেন 66% করা হলো, আরেক জায়গায় বক্তব্যে তিনি বলছেন 65.5% করা হলো। কিন্তু যাই বলা হোক না কেন, বাজেট বক্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্থ বিল, অর্থাৎ বাংলাদেশের যত আইন কানুন বিধিবিধান পরিবর্তন করা হয়, কর সংক্রান্ত বা আয়কর সংক্রান্ত, কাস্টম সংক্রান্ত কিংবা শুল্ক সংক্রান্ত, তার সমস্তটাই নির্ধারিত হয় অর্থ বিলে। কি বলা আছে সেটি অর্থ বিলে বলা আছে 66% সম্পূরক শুল্ক হবে উপরের 3 স্তরের সিগারেটের। ফলে এ নিয়ে কোনো কনফিউশন নেই। অর্থমন্ত্রী যাই বলুক না কেন, অর্থ বিলে যে বক্তব্যটি আছেন সেটি অর্থমন্ত্রী কিন্তু এক জায়গায় 66 বলেছেন, এক জায়গায় 65.5 বলেছেন। অর্থমন্ত্রীর বক্তব্যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তিনি কিছুটা হলেও দাম বাড়িয়েছেন জর্দা এবং গুলের। জর্দায় 3 টাকা 10 গ্রাম জর্দার উপরে, এবং গুলের ক্ষেত্রে 2 টাকা বাড়িয়েছেন। এবং এভাবে তিনি চেষ্টা করেছেন একটি সিগারেট বা তামাকজাত পণ্য থেকে যে রাজস্ব আদায়, সেই রাজস্ব আদায়ের পরিকল্পনাটা আরেকটু শক্তিশালী করার ক্ষেত্রে। যেমন উনি বলছেন, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। ক, সিগারেটের নিম্ন স্তরে 10 শলাকার মূল্যস্তর 50 টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক 60% ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরে 10 শলাকার মূল্যস্তর 70 টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরে 10 শলাকার মূল্যস্তর 120 টাকা ও তদূর্ধ্ব এবং অতি উচ্চ স্তরে 10 শলাকার মূল্যস্তর 160 টাকা ও তদূর্ধ্ব, এই 3টি স্তরেই সম্পূরক শুল্ক 65.5% নির্ধারণের প্রস্তাব করছি। কিন্তু অর্থ বিলের আরেক জায়গায় তিনি খুব স্পষ্ট করে বলছেন, যদি আমরা বলি 123 পৃষ্ঠায়, সেখানে গিয়ে তিনি আবার বলছেন সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পণ্য। এটি এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের 2য় তফসিলে উল্লেখিত সম্পূরক শুল্কের হার 65%-এর পরিবর্তে 66% নির্ধারণের প্রস্তাব করছি। অর্থাৎ বাজেট বক্তব্যতেই অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে 66%, কোনো কারণে হয়তো প্রিন্টিং মিসে 65.5 এসেছে। অর্থমন্ত্রী এবার বিড়ির
এবং বিড়ির দাম খুব একটা বাড়াননি, তবে যেটি করেছেন সেটি হচ্ছে দেশে যদি বিড়ি এবং সিগারেটের কাগজ উৎপাদন করা হয় তার যে ভ্যাট সেটা ছিল 7.5%, সেটাকে এবার তিনি 15% করেছে। অর্থাৎ বাংলাদেশের সিগারেটের যে মূল্য বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড, একসাথে 4 স্তরে মূল্য বৃদ্ধি এবং কর বৃদ্ধির ঘোষণাটাকে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বড় মাইল ফলক হিসাবেই বিবেচিত হবে, কারণ এতে রেভিনিউ যে টার্গেট করা হচ্ছে সে কাঙ্ক্ষিত মাত্রায় আসবে বলেই মনে করি। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে ঘোষণা দিয়েছেন যে 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করতে চান তিনি। এটি বাংলাদেশই একমাত্র দেশ যিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই ধরনের ঘোষণা কিন্তু এর আগে কেউ দেননি, এখনও কেউ দেননি। ফলে এই তামাক নিয়ন্ত্রণের প্রধানমন্ত্রী যে ঘোষিত লক্ষ্যমাত্রা 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ করতে হলে রাজস্ব আদায় বাড়াতে হবে, একই সাথে জনস্বাস্থ্য রক্ষার জন্য দাম বাড়িয়ে, ট্যাক্স বাড়িয়ে সেটিকে ব্যবহার নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই। আশা করছি সেই পথ কিছুটা হলেও যেভাবে সূচিত হচ্ছে সেটা আরও ত্বরান্বিত হবে।